হ্যালো বন্ধুরা, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা আজকে গোলাপের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ডরমেন্সি চলছে, এই সময় ডরমেন্সির সময় কি পরিচর্যা হবে বা ডরমেন্সির পরেও কি পরিচর্যা হবে তার আগাম কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। দুম করেই আমরা অনেক কিছু কাজ করে ফেলি গোলাপের ওপরে, কারণ এই সমস্ত কাজগুলো যদি আমরা বন্ধ করি বা ঠিকঠাক টাইম মেনটেন করে সমস্ত কাজগুলো যদি করি, তাহলে কিন্তু গোলাপ গাছের পরিচর্যা সঠিক সময় সঠিকটা করতে পারলে আমরা কিন্তু ফুল খুবই ভালো পাবো। অনেক কিছু অজানা তথ্য আজকে আমাদের সামনে উঠে আসবে, সেই অজানা তথ্য আমরা আজকে জানতে পারবো। সেই জানা তথ্য আমরা গোলাপ গাছের ওপর প্রয়োগ করব এবং অনেক কিছু শেখার আছে আমাদের এই গোলাপ গাছ সম্পর্কে। কারণ আমাদের যে কলকাতায় যে রোজ বেঙ্গল সোসাইটি, সেই সোসাইটিতে যে সমস্ত পট কালচারের উপরে যে সমস্ত নিয়ম বা রুলস ফলো করা হয়, তার পরিপ্রেক্ষিতে ফুলগুলো আমরা ভালো পেয়ে থাকি। তা সেই সমস্ত রুলস কি ফলো করা হয়, তা সেইগুলো যদি আমরা কিছু কিছু জানতে পারি, কিছু কিছু বুঝতে পারি, শিখতে পারি, তাহলে আমরা কিন্তু অবশ্যই ফুল ভালো করতে পারবো। তাই এই সময় কি ডরমেন্সির টাইম, আমরা নভেম্বরে প্রুনিং করি, আর কলকাতার যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যে বাইরে যে সমস্ত বন্ধুরা আছে, আমরা কিন্তু নভেম্বরে ফুল নেই, অক্টোবরে প্রুনিং করি। তো আমরা এই যে ওয়েস্ট বেঙ্গলের যে মধ্যে যে সমস্ত বন্ধুরা আছি, আমরা নভেম্বরে প্রুনিং করব, কিন্তু এই টাইমটা হচ্ছে ডরমেন্সির টাইম। তো ডরমেন্সির টাইম আমি আগেও ভিডিও দিয়েছি, তবু আমি আবারও বলছি, এই ডরমেন্সির টাইমে আমরা কিন্তু কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস খাবার গাছকে দেব না। এই সময় কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস খাবার তো দেবই না, এবং জলটা এমনভাবে দেব যাতে গাছ কোনো রকম করে জাস্ট একটু বেঁচে থাকে। জলেরও আমরা টান রাখবো গাছকে। এই সময় গাছ কিন্তু খুব ঝিমিয়ে পড়বে না, জল আমরা টান রাখবো, জাস্ট গাছকে বুঝিয়ে দেবো যে সেও বুঝবে যে গাছ কোনো রকম করে জাস্ট বেঁচে থাকার তাগিদরা তার বাড়বে। জলটা আমরা কম মাত্রায় দেব। খাবার, বিশেষ করে গ্রোথের খাবার টোটালি বন্ধ করে দেবো। তবে এই সমস্ত কাজগুলো তখনই করব যে সমস্ত বন্ধুদের বাগানে 1 বছরের পুরানো গাছ আছে, এই সমস্ত পুরানো গাছের ওপরেই অ্যাপ্লাই হবে, নতুন গ্রোথের গাছের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হবে না। প্রথমেই আমি বলে দিলাম যে নতুন গাছ যে সমস্ত বন্ধুরা বসিয়েছেন, যে সমস্ত গাছ গ্রোথে আছে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে ডরমেন্সি রুলস আমরা ফলো করব না। 1 বছরের পুরনো যে সমস্ত গাছ আছে, সেই সমস্ত গাছের ক্ষেত্রে এই ডরমেন্সি রুলস আমরা ফলো করব। গাছের পাতা এই সময় ঝরে যাবে, চিন্তার কোনো কারণ নেই। হলুদ হয়ে ঝরে যাবে, ফাঙ্গাল এফেক্ট হয়ে ঝরে যাবে, শুকিয়ে যাবে, অনেক রকম সমস্যা থেকে ঝরে যাবে, এবং থিপস মাইটসের আক্রমণ হবে। কারণ আমরা এই সময় পেস্টিসাইড বা ইনসেকটিসাইড কোনো কিছুই অ্যাপ্লাই করব না, যার কারণে গাছে পোকা লাগবে, পোকা লেগে গাছের পাতা ঝরে যাবে, কুঁকড়ে যাবে, পুড়ে যাবে, এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকবে। থিপস যখনই লাগবে গাছের পাতা কিন্তু ডগার দিকে পুড়ে যাবে, নতুন পাতা আসতে দেবে না, নতুন ব্রাঞ্চ আসতে দেবে না। এটাই হচ্ছে ডরমেন্সির একটা ভালো লক্ষণ। আমরা একটা সময় থিপস মাইটসকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু এই সময় আমরা থিপস মাইটসকে আহ্বান জানাবো যাতে নতুন কোনো ব্রাঞ্চ না আসে। দ্বিতীয়ত কি, এই সময় জলের তো টান রাখবোই, মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা দেবো না, তবে মোস্ট ইম্পর্টেন্ট আমরা ফাঙ্গিসাইডটা মাঝে মধ্যে স্প্রে করব। আরও একটা পার্ট কি, যে সমস্ত গাছগুলো 1 বছরের পুরানো বা 2 বছরের পুরনো, তবুও ডরমেন্সির কোনো লক্ষণ পাচ্ছেন না, সেক্ষেত্রে বলছি গাছের পাতা দুম করেই কিন্তু আপনারা সবাই করবেন না। যে সমস্ত বাগানে 2 বছর বা 1 বছরের গাছ অথচ ডরমেন্সির দিকে যাচ্ছে না, গাছ ভর্তি পাতা, সেক্ষেত্রে আমরা কিন্তু নাইট্রেট খাবারটা অ্যাপ্লাই করতে পারি, সেটা পটাশিয়াম নাইট্রেট হোক বা ক্যালসিয়াম নাইট্রেট হোক। 1 গ্রাম 1 লিটার জলে গুলে 2টো গাছকে আমরা দিতে পারি। দিলে কি হবে, এই নাইট্রেট খাবার গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে হিট ক্রিয়েট সৃষ্টি করবে, তখনই কিন্তু গাছের পাতা ফেলে দেবে। এটাকে আমরা বলি ফোর্সফুলি ডরমেন্সি চেষ্টা, মানে গাছকে ডরমেন্সিতে আনার চেষ্টা একটা ফোর্সফুলি, যার কারণে পাতা পড়ে যাবে। তখন কি হবে, সেই পাতার সাহায্যে সে খাবার তৈরি করতে, পাতাই তো গাছের রান্নাঘর, সেখান থেকে সে সালোক সংশ্লেষ করতে পারবে না, এবং জলের
টান এদিকে আমরা যখন দেব তখন গাছ কিন্তু নতুন করে বাঁচার চেষ্টা করবে, সেই চেষ্টাটা তাকে চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ডরমেন্সির একটা পার্ট, এইগুলোকে আমার দিকে করতে হবে। দ্বিতীয়ত মালচিং, এ গেল ডরমেন্সির উপরে কিছু তথ্য। দ্বিতীয়ত হচ্ছে মালচিং। দুম করেই উপরে সিন্ডার সরিয়ে বা মাটি কেটে মালচিং আমরা করতে যাব না। তার ফলে কি হবে, 2 ইঞ্চি 3 ইঞ্চি যে মিডিয়া কেটে যাবে, হোয়াইট রুট কেটে যাওয়া মানেই কিন্তু গাছ বিগড়ে বসবে। গাছের যত রুট তত ফুল, গাছের যত রুট, শুধু রুট নয়, হেলদি রুট, হোয়াইট রুট, ততটাই কিন্তু গাছের উপরে স্ট্রেমের স্ট্রং ক্ষমতাটা, পাওয়ারটা ততটাই বেশি, তার হেলথ ততটাই ভালো থাকবে। তাহলে দিদি মালচিং কিভাবে করব? সিন্ডারের ক্ষেত্রে বলি, সিন্ডারটা আমরা হালকা করে ওপর থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো সরিয়ে দেবো, বোন ডাস্ট অল্প করে, নিমখোল দিয়ে চাপা দিয়ে জল দিয়ে দেবো। আর কি, যে সমস্ত বাগানিরা মাটির মিডিয়া, মাটির ক্ষেত্রে মাটির টব কিন্তু বেশ অনেকটাই আমরা ফাঁকা রেখে মিডিয়াটা দিয়ে থাকি, মাটির মিডিয়ার ক্ষেত্রে আমি বলছি। সেক্ষেত্রে মাটি যদি প্রস্তুত করা থাকে তাহলে ওপর থেকে না কেটে ওই খাবারটি দিয়ে অল্প করে মাটি দিয়ে চাপা দিয়ে দিন, তাহলে কিন্তু হবে, ওটা কাটার আর প্রয়োজনীয়তা নেই। ওপরে টবের অংশ অনেকটাই ফাঁকা থাকে, চাপান সার হিসাবে আমরা যেটাকে দিই। এই মালচিং প্রসিডিওরটা আমরা কতদিন আগে করব? যে ডেটটায় আমরা প্রুনিং করব ঠিক তার 10 দিন আগে আমরা এই মালচিংটা করব। 10 দিনের মধ্যে করা হলো না দিদি, তাহলে কি হবে, 1 সপ্তাহ আগে করলেও হবে। দিয়ে শুধু জল, আর কোনো খাবার দেওয়া যাবে না। এই মালচিং প্রসিডিওরটা করার পর এই যে এতদিন গাছকে আমরা খাবার দিইনি ডরমেন্সির কারণে, তাহলে কিন্তু কি হবে, এই প্রসিডিওরটা করলে অনেক কিছু তথ্য, অনেকটা খাবার সেই গাছ পাবে। এতদিন যেহেতু খাবার স্টপ ছিল, ফিডিং স্টপ ছিল, যখন আমরা প্রুনিং করব তখন তার শক্তির প্রয়োজন। সেক্ষেত্রে মালচিং, সিন্ডার একটু পরিষ্কার করে ওপর থেকে সরিয়ে দিয়ে আমরা যে বোন ডাস্ট নিমখোলটা দেব, জল দেব, সেই খাবারটা, ফিডিংটা সে পাবে। এই যে খাবারটা, এটা মাটির মিডিয়াতেও যাবে এবং সিন্ডার মিডিয়াতেও যাবে। এই খাবারটা দিয়ে জল দিয়ে দেবো টানা 10 দিন বা 1 সপ্তাহ আমরা শুধু জলই দেবো, আর কিছু নয়, দিয়ে গাছকে সেট হতে দেবো। তারপর আমরা যে ডেটটা ধরবো সেই ডেটেতে আমরা প্রুনিং করব। আরও একটা বিষয়, গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, প্রুনিং আমরা হার্ড প্রুনিং কিন্তু করব না, কখনোই নয়। আমরা একটা হালকা সফট প্রুনিং করব। প্রুনিংয়ের ভিডিও আমি দিয়ে দেব, কিভাবে প্রুনিং করবেন। আমি যখন করব আপনাদের সঙ্গে সেই ভিডিও অবশ্যই শেয়ার করব। বা আপনাদের জন্য কেউ যদি নভেম্বরে প্রথমেই করতে চান, আমাকে রিকোয়েস্ট নয়, আপনারা মেসেজ করবেন, আমি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আমাকে বলে রেখেছে দিদি আমরা কিন্তু অক্টোবরের শেষে প্রুনিংয়ের ভিডিও দিতে, তবে কার কার প্রয়োজন আছে আমাকে একটু কাইন্ডলি জানাবেন মেসেজ করে, এবং আমি অবশ্যই প্রুনিংয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা এমনই ভিডিও শেয়ার করব যেটা আপনাদের সকলের কাজে লাগে। প্রুনিংয়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে প্রুনিংটা করব। সফট প্রুনিংয়ের ক্ষেত্রে বলছি, হার্ড প্রুনিং করার প্রয়োজনীয়তা নেই। হার্ড প্রুনিং করলে কি হবে, গাছ অনেকটা ট্রেসে চলে যাবে, সেইগুলো হয়তো বুঝতে পারবেন না কোথা থেকে কি কাটবেন না কাটবেন। খুব হালকা একটা প্রুনিং করলে অনেক ব্রাঞ্চও পাওয়া যাবে। ঠিক আছে, আজকে এইটুকু তথ্য দেওয়ার ছিল। তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2-4বার করে ভিডিওটা ভালো করে দেখবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এইটুকু, আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি।